সুন্নতে খাতনা এটা কোত্থেকে আসলো? এর উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়েছে, একটি দুটি নয়। প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিস, এমন কোন হাদিস গ্রন্থ, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ পাওয়া কঠিন হবে যেখানে হাদিস নাই, যেখানে নবী আলাইহিস সালাম বলেছেন যে কয়েকটি কাজ আছে এগুলা প্রকৃতিগত সুন্নাহ, প্রকৃতিগত সুন্নাহ এগুলো সকল যুগের নবী রাসূলদের মধ্যে ছিল, সকল যুগের নবী রাসূলদের মধ্যে এগুলো ছিল। এর ভিতরে একটা হলো খাতনা করা, চর্মছেদন করা, যেটাকে আমরা মুসলমানই করাই। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে চালু হয় নাই, এর আগে যত নবী রাসূল ছিলেন সবার মধ্যে ছিল। নখ কাটা এটাও সেরকম একটা কাজ, সব নবী রাসূলরা নখ কেটে পরিষ্কার করে রাখতেন। এরকম ভাবে মেসওয়াক করা আরো অনেক কাজ আছে যেগুলা মিন সুনানিল ফিতরাহ, প্রকৃতিগত সুন্নাহ, সকল নবী রাসূলদের সুন্নাহ, পূর্বের যুগের আগের নবী রাসূলদের সুন্নাহ। সেই কাজটার মধ্যে থেকে একটা হলো এই মুসলমানি করা। এটা শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নয়, আগে থেকে ছিল। এই খাতনা করাটা শুধুমাত্র একটা ভালো কাজ, সওয়াবের কাজ, ইবাদতই নয়, এটা স্বাস্থ্যের জন্য উপকারী হিসেবে প্রমাণিত। খাতনা যদি না করানো হয়, বিশেষ করে পুরুষরা, ছোট ছোট বাচ্চারা যখন খাতনা করা না হয়, খেয়াল করবেন তারা যখন পেশাব করে তাদের পুরুষাঙ্গের, যেহেতু খাতনা করা হয় না, ছোট বাচ্চা 1 বছরের 6 মাসের, আপনি দেখবেন যে পুরুষাঙ্গের সামনে পানি জমে থাকে এবং ওই জায়গাটা পেঁচানো থাকে, যার কারণে ওই প্যাচে প্যাচে ওই নাপাক পেশাবটা জমে থাকে। ওই নাপাক পেশাবটা যতক্ষণ শরীরে জমে থাকে, চামড়ার সাথে লেগে থাকে, সেটা রোগের কারণ হতে পারে, অস্বাস্থ্যকর, এবং সেটা ইনফেকশন সহ নানা সমস্যার কারণ হতে পারে। এটা কখনো ভালো জিনিস না। মানুষের পেশাব এটা একে তো নাপাক, আবার সেটা ক্ষতিকর, শরীরের মধ্যে লেগে থাকা কখনো ভালো জিনিস না। সেটার কারণে অ্যালার্জি হতে পারে, নানা রকমের রোগ হতে পারে, চর্মরোগ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এই মুসলমানের মাধ্যমে, খাতনার মাধ্যমে এই সমস্যাটা দূর হয়, এই সমস্যাটা দূর হয়, আরো বহুবিধ উপকারের আছে। এই জন্য খাতনা করাটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে বয়স্ক হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর, তারপরও আগে থেকে তার খাতনা করা না হলে, ইসলাম গ্রহণ করার পরও তার খাতনা করার বিধান আছে, কারণ এটার গুরুত্ব অপরিসীম। অতএব আমাদেরকে, মুসলমানদেরকে যত আদেশ নিষেধ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার প্রত্যেকটা আমাদের জন্য উপযোগী, প্রত্যেকটা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা বুঝে প্রতিটা সুন্নাহ, প্রতিটা ফরজ, প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধকে মান্য করে চলার তৌফিক দান।